নমস্কার প্রিয় দর্শক, আমি আরজা কিচেন থেকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ চাউমিন রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু এতটাই জনপ্রিয়, এই রেসিপি নিয়ে বলার কিছুই থাকে না। বাচ্চা থেকে বয়স্ক সবার কাছেই খুব প্রিয় হয়। যে কোনো বাড়িতেই কিন্তু এই রেসিপি প্রায়ই তৈরি হয়ে থাকে। আর এই রেসিপিটা পেলে বাচ্চারা যে কতটা খুশি হয় সেটা নিয়েও বলার কিছু থাকে না। এই রেসিপিটা বন্ধুরা বিভিন্নভাবেই তৈরি করা যায়, তবে আমি একদম তৈরি করেছি ঘরোয়া উপকরণে, যাতে খুব সহজ সরল পদ্ধতিতে আপনারা রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খুব কম সময় থাকলে। আর টিফিন আওয়ারের জন্য কিন্তু বন্ধুরা এই রেসিপিটা চটজলদি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আশা করব কোনো রকম অসুবিধা হবে না। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এই রেসিপির জন্য সবার আগে যেটা মাথায় রাখতে হবে, চাউমিনটা সেদ্ধ করাটা। এই চাউমিন যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু একদমই চাউমিনটা ভালো খেতে লাগবে না, আর তৈরি করবে যে তারও কিন্তু একদমই ভালো লাগবে না। তো সবার প্রথমে বন্ধুরা আমি চাউমিনটা সেদ্ধ করব। এখানে দেখুন আমি পরিমাণ মতো জলেতে নুন আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। এবার যে পরিমাণ চাউমিন লাগবে আমি সেই পরিমাণ চাউমিনটা এখানে সেদ্ধ করব। এখানে সেদ্ধ করা বলাটা ভুল বন্ধুরা, এখানে আমি প্রায় গরম জলেতে ভিজিয়ে রাখবো বললেই ভালো হয়, তাহলে চাউমিনটা খুব ভালো মতো সেদ্ধ হবে আর একদম গলে যাবে না। এখানে বন্ধুরা পরিমাণ মতো জলটাকে উষ্ণ গরম করে তাতে চাউমিনটা আমি একটু ভিজিয়ে রাখলাম। আর গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে দিয়েছি। জাস্ট হালকা যখন কুসুম গরম জলটা হয়ে যাবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে নেব। চামচের সাহায্যে এই চাউমিনগুলোকে একটু ভালো করে গরম জলেতে ভিজিয়ে দিচ্ছি, যাতে ওপরের অংশটাও ভালো মতো সেদ্ধ হতে পারে। দেখুন বন্ধুরা, আর কিন্তু একদমই ফোটাবো না চাউমিনটাকে। এবার আমি চাউমিনটাকে নামিয়ে নেব। আর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা চাউমিনটা আমি কীরকমভাবে সেদ্ধ করেছি। দেখুন, এই দেখুন ভেতর থেকে কিন্তু শক্ত থাকবে, জাস্ট বাইরেটা একটু নরম হয়ে যাবে। এখন কিন্তু আমি নামিয়ে নিলাম। ভালো করে তাওয়াটা পরিষ্কার করে নেব। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, চাইলে বন্ধুরা কিন্তু সর্ষের তেল ব্যবহার করা যায়, কিন্তু এই চাউমিন রান্নার ক্ষেত্রে এই সাদা তেল ব্যবহার করাটাই ভালো। এবার দেখুন বন্ধুরা, এবার এতে আমি দিয়ে দেব 2টো ডিম। আমি পোলট্রির ডিম ব্যবহার করেছি। এবার গরম তেলেতে ডিমটা আমি দিয়ে দেব। ডিমেতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ। এবার ডিমটাকে ঝুরো ঝুরো করে ভেজে নিতে হবে। খুন্তির সাহায্যে ডিমটাকে অনবরত 3 মিনিটের মতো নাড়াচাড়া করলেই ডিমটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর দেখতে হবে ভেতরটা যেন কাঁচা না থাকে, সেই মতো কিন্তু একটু ভাজতে হবে। ডিমটাকে আমি তাওয়া থেকে সরিয়ে দিলাম। এবার এই তাওয়াতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো তেল। আমি এখানে 2 থেকে আড়াই টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি। এবার তেলটাকে তাওয়ার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এবার খুব যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে এতে এবার দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা গাজর। এই চাউমিন রান্নাটাতে বন্ধুরা যে কোনো সবজি লম্বা লম্বা করে দিলেই খেতে বেশ ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। দেখুন বন্ধুরা, এবার এই যেহেতু গাজরটা সবজির মধ্যে সবথেকে শক্ত সবজি, তাই আমি গাজরটাকে আগেই দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিচ্ছি। এই সবজিগুলো কিন্তু বন্ধুরা খুব বেশি করে ভাজলে টেস্ট ভালো থাকে না, একটু হালকা হালকা করেই ভাজতে হয়। হালকা যখন গাজরটা ভাজা হয়ে যাবে তখন এতে খুব সামান্য পরিমাণ আলু দিলাম। আমার পরিবার চাউমিনের আলু খেতে ভালোবাসে বলে আমি এটা ব্যবহার করেছি, চাইলে এটা আপনারা বাদও দিতে পারেন। এবার আলু আর গাজর একই সাথে একটু হালকা নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। আলুটা যখন আর গাজরটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এবার এতে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু এরকম ভেঙে ভেঙে দিয়েছি, যাতে চাউমিনের সব টুকুটাতে ভালো করে মিশে যেতে পারে। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা। লঙ্কাটা যদি ছোটোদের জন্য করে থাকেন তাহলে লঙ্কাটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু হালকা ভেজে নেব। এখানে সবজি কিন্তু খুব বেশি পরিমাণ ভাজা যাবে না, হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। নুন আর চিনিটা গলতে দিতে হবে সবজিতে, সেই মতোই কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো মতো এখানে হালকা আঁচেতে নাড়াচাড়া করে নেব সবজিটাকে নুন আর চিনির সাথে। নুন আর চিনিটা যখন সম্পূর্ণভাবে সুন্দরভাবে যখন গলে যাবে তখন কিন্তু আর নাড়াচাড়া করে সবজিগুলোকে ভাজা যাবে না। এবার এতে দিয়ে দেবে ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে ডিমগুলোকেও এর সাথে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখুন বন্ধুরা, এটা খুব বেশিক্ষণ আর নাড়াচাড়া করার দরকার হবে না।
এবারেতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটা। দেখুন বন্ধুরা, আমি যে চাউমিনটা সেদ্ধ করেছিলাম একদমই কিন্তু গলে যায়নি, আর চাউমিনটা কিন্তু দেখতে একদম ঝরঝরে আছে। তাই চাউমিন সেদ্ধ করাটার সময় একটু মাথায় রাখতে হবে যেন একদমই গলে না যায়। এবার চাউমিনটা সবজির ওপর দিয়ে পুরো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু দুটো কাঁটা চামচও ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করার জন্য। আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি। এবার খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে পুরো সবজিটার সাথে মিশিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মেশানোর পর এতে দিয়ে দেবো 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু চাউমিনের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এবার এতে দিয়ে দিলাম অল্প একটু তেল। আমি এখানে 1 চামচ মতো তেল দিয়েছি। আর এবার খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করে পুরো সবজিটার সাথে মিশিয়ে দেবো চাউমিনটাকে। আর গোলমরিচের গুঁড়োটা যাতে পুরো চাউমিনের সাথে মিশে যেতে পারে একটু ঝাঁকিয়ে নিলাম যাতে খুব ভালো মতো মিশে যেতে পারে। দেখুন বন্ধুরা, একদম সহজ সরল পদ্ধতির চাউমিন কিন্তু তৈরি হয়ে যাবে। প্রায় 3 মিনিটের মতো চাউমিনটাকে একটু আঁচ বাড়িয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম রেডি হয়ে যাবে সুস্বাদু এগ চাউমিন রেসিপি। একদম সহজ সরল পদ্ধতিতে আমি আপনাদের সামনে শেয়ার করলাম বন্ধুরা। আশা করব আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।